হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ক্লায়েন্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করে, অর্থাৎ আমরা ক্লায়েন্টিং করার পাশাপাশি দেখবো যে আমরা কি ধরনের মেসেজ টেমপ্লেট আসলে সেন্ড করতে পারি আমাদের যারা বায়ার হবে সেই ধরনের মানুষগুলোকে। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চলুন ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট আছে, আমরা এই ধরনের বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটগুলোতে ভিজিট করব। এখানে দেখতে পাচ্ছেন টরেন্টো বিজনেস ডাইরেক্টরি। তো এখান থেকে এই বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটটা হয়তো বা নতুন, যার কারণে এখান থেকে আসলে অনেকগুলোই ফিচার কাজ করতেছে না বা অনেকগুলো ফিচার কাজ করতেছে এরকমটা আর কি। আপনারা একটু ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লোকেশনগুলোকে দেখতে পাচ্ছি এখানে, এবং লোকেশনের পাশাপাশি আমরা সিটি যেগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারি। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি ওয়েবসাইটের একদম পোর্টালে চলে যাই, অর্থাৎ একদম নিচে চলে যাই, তাহলে কিন্তু অনেকগুলো বিজনেস বাই ডিফল্ট আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিটিং কার্ড শপ, প্রিন্টিং সার্ভিস ইন লোকেশনটা দেওয়া আছে। তো আমরা যদি এটা কিওয়ার্ডটা কপি করার পরে আমরা সোশ্যাল মিডিয়া যেগুলো থাকে, মূলত ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, এই ধরনের সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা সার্চ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এবং এখানকার বিজনেস ডাইরেক্টরি থেকে আমরা যে বিজনেসের নামটা পেলাম বা তাদের রিভিউ সংখ্যা একদমই নাই বলা চলে। প্রিভিয়াসলি হয়তোবা এখানে এই বিজনেসটাকে লিস্টিং করা হয়েছে, যেহেতু এটা বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট লিস্টিং। তো এখান থেকে রিসেন্টলি লিস্টিংটা করা হয়েছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম। তো আমরা যদি তার ব্র্যান্ডিং নেমটা লিখে গুগলেও সার্চ করি, তাহলেও হয়তোবা তাদের ইনফরমেশন পেয়ে যেতে পারি। অথবা আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলোতে সার্চ করি, যদি সোশ্যাল মিডিয়াগুলোতে ইতিমধ্যেই তাদের বিজনেস পেজগুলো তৈরি করা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেখান থেকেও তাদের বিজনেস পেজগুলো পেয়ে যেতে পারি, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ। তো এখানে আমরা সিম্পলি সার্চ করার পরে আমরা পেজেস ফিল্ডটা থেকে পেজেসে ক্লিক করবো, তাহলে আমরা এই ধরনের বিজনেস পেজগুলোকে, বা যদি বিজনেস পেজ থেকে থাকে তাহলে আমরা সেই বিজনেস পেজগুলো পাবো। তো এখান থেকে আমরা তাদের বিজনেস পেজটাতে ভিজিট করলাম, এবং ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো আসলে কিছুই দেওয়া নেই, শুধুমাত্র তাদের লোগোটা দেওয়া আছে। আপনারা এক্স্যাক্টলি বুঝবেন কিভাবে যে এটাই হচ্ছে তাদের বিজনেস পেজ, যেটা আমরা বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটগুলোতে পেলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তার লোগোটা একটু খেয়াল করবেন, আর এখানে দেখেন লোগোটা সেম। তো আমরা কিন্তু লোগোটা দিয়েও আইডেন্টিফাই করতে পারি হ্যাঁ যে এক্স্যাক্টলি এটাই হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের ফেসবুকের বিজনেস পেজটা পেলাম, এবং সেই সাথে এখানে তার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে এটাও পেয়ে যাচ্ছি, এবং তাদের ওয়েবসাইটটা যে আছে বিজনেসের সেটাতে আমরা একটু ভিজিট করি। চলুন ভিজিট করে দেখে নেওয়া যাক তাদের ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে বা ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা এটা দেখে নিব যে তাদের ওয়েবসাইটটা আসলে কীরকম, ডাইনামিক কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা আসলে এই ধরনের বিজনেসটা করতেছে, এবং এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপের একটা আইকন দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আজ নামে একটা লেখা উঠতেছে। যখন আমরা হোয়াটসঅ্যাপের যে লগোটা বা ইমেজটা দেখতে পাচ্ছি এখানে, তো এখানে ক্লিক করার পরে হভার করার পরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আজ, অর্থাৎ এখান থেকে তাদের আমরা হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে সেটাও পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দুর্ভাগ্যবশত আমার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করা নাই, যার কারণে এখানে আমাকে স্ক্যানিং করার অপশনটা দিচ্ছে বা কিউআর কোডটা এখানে শো করতেছে। তো আপনার যেহেতু আপনার পিসিতে অথবা ল্যাপটপে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে পারে, তো এখান থেকে আপনি কি করবেন, আপনি সিম্পলি স্ক্যানিং করবেন, অথবা আপনি ডিরেক্টলি তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশনটা পেয়ে যাবেন। তো এখানে আমি সিম্পলি ক্লোজ করে দিচ্ছি এই রিজার্টটাকে, এবং দেওয়ার পরে আমরা এখানে কি পাচ্ছি, এখানে এই যে ফোন নাম্বারটা এটাই হয়তো বা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে। আমরা এখান থেকে কি করবো, আমরা তাদের ফার্স্ট অফ অল আমরা তাদের বিজনেস যে পেজটা আছে আমরা এটা রিসার্চ করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার, অথবা এখানে কাস্টম গ্রিটিং পোস্ট কার্ড, অর্থাৎ তারা কিন্তু যে কার্ডগুলো হয় থাকে মূলত পোস্ট কার্ড বা থ্যাংক ইউ কার্ড, এই ধরনের যে কার্ডগুলো তৈরি করে তারা এই ধরনের কার্ডগুলো সেল করে আর কি বিজনেসের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আর কি। তাদের অনলাইনে একটা কি আছে, বিজনেস পেজ আছে ফেসবুকে, এবং তাদের ওয়েবসাইট আছে। তো এই ধরনের যে বিজনেসগুলো আছে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। তো এখান থেকে আমরা কীভাবে রিসার্চ করবো তাদের বিজনেস ওয়েবসাইটটা। তাদের এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ওয়েবসাইটটা ভালোই লাগলো, কিন্তু মাগার এখানে আমরা তাদের কি পাচ্ছি, ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা পাচ্ছি। আমরা এখন তাদের বিজনেসটা দেখে নিব যে আসলে তাদের বিজনেস থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হচ্ছে কিনা। তো আমরা সিম্পলি যদি এই ব্রাউজারে আসার পরে আসলে আবারও তাদের ওয়েবসাইটে ভিজিট করি, এবং আমাদের এই এক্সটেনশনগুলো ইনস্টল করতে হবে আমাদের ব্রাউজার। এখান থেকে দেখতে পাচ্ছেন মেটা পিক্সেল হেল্পার এবং ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, এবং এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাবো এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে তৈরি। তো সিএমএস দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, এবং ট্যাগ ম্যানেজার ইনস্টল করা হয় নাই তবে এখন অবধি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কুকমার্স দিয়ে, এবং এখানে দেখতে পাচ্ছেন এসইওর জন্য তারা কি র্যাঙ্ক ম্যাথ এসইওটা ব্যবহার করে। তো এখান থেকে সিম্পলি তাদের একটা বেসিক ইনফরমেশন পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা এখন এখানে টেক্সটের লেগাসি যে এক্সটেনশনটা আছে এখানে আমরা এনাবলে ক্লিক করার পর একবার রিফ্রেশ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো যে ওই ওয়েবসাইট থেকে আসলে মার্কেটিং ট্যাগ সেট আপ করা হয়েছিল কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা দুইটা ট্যাগ পাচ্ছি, শুধুমাত্র গুগল অ্যাডস যে ট্যাগটা, গুগল ট্যাগ ম্যানেজারের যে ট্যাগটা
শুধুমাত্র সেটাই সেট আপ করা হয়েছে গুগল ট্যাগ ম্যানেজার। তো এখান থেকে আমরা তাদের ফেসবুকের যে পেজটা পেলাম, এখান থেকে আমরা ফেসবুক মেটা পিক্সেল হেল্পার নামে যে এক্সটেনশনটা আছে এটা আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের পিক্সেল এখানে পাচ্ছি না। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে তাদের যে বিজনেস পেজটা আছে এখান থেকে আমরাও দেখে নিতে পারি যে আসলে এখান থেকে কোনো ধরনের মার্কেটিং করা হচ্ছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে নিচে 2 নম্বর অপশনে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি লার্নিং অ্যাডস। তার মানে তাদের বিজনেসটা দিয়ে তাদের বিজনেসটা সম্পর্কিত কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন এখনও পর্যন্ত ফেসবুকের মাধ্যমে বুস্ট করা হয় নাই, বা তাদের ফেসবুকের লাইকস ফলোয়ার খুবই কম বলা চলে। দেখতে পাচ্ছেন ফলোয়ার সংখ্যা শুধুমাত্র 40টা এবং লাইক আছে 11টা। তো এখান থেকে আমরা কি করব, তাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা তাদের ইমেইলে মার্কেটিংটা করতে পারি, অথবা ইমেইলের পাশাপাশি তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের হোয়াটসঅ্যাপ করার অপশনটা পেয়ে গেছি প্রথমত, এবং এখান থেকে তাদের ইনস্টাগ্রাম আছে, এবং সেই সাথে চেষ্টা করবো তাদের যে বিজনেস নেমটা আছে এটা লিখে আসলে লিঙ্কডইনে সার্চ করা, টুইটারে সার্চ করা, এইভাবে আমরা সার্চ করব। এবং আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে মূলত এই কাজগুলো করতেছি। সেটা হচ্ছে বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট। এটা কোথাকার বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট? এটা হচ্ছে টরেন্টো বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট। আমরা বিভিন্ন দেশের কান্ট্রিগুলো, অর্থাৎ যেগুলো পপুলার কান্ট্রি সেগুলোর যে ডাইরেক্টরি বিজনেস ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে মূলত এই ধরনের বিজনেসগুলোকে কালেক্ট করতে পারি। আর এটা যেহেতু একটা নতুন বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট, যার কারণে আসলে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট অনেকগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে। তো আপনারা এখানে কী করবেন, ক্যাটাগরি যেহেতু এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছি, এই ধরনের বাইক শপস অথবা অটোমোটিভ, অটো ইন্স্যুরেন্স, কার ওয়াশেস, তারপরে ক্লিনিং সার্ভিস, এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে যখন এই বিজনেস ওয়েবসাইটে আসলে অনেকগুলো বিজনেস লিস্টিং করবে, বা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একবারে উপরে যাই তো এখানে আমরা কি দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ লিস্টিং। অর্থাৎ আপনি এখানে আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ধরনের বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটগুলোতে আপনার বিজনেসটা লিস্টিং করার মাধ্যমে আপনার একটা বুস্টিং নিয়ে আসতে পারেন। তো এখান থেকে আমরা যদি আবারও নিচে স্ক্রলিং করি তাহলে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো পাই। তো এখান থেকে আমরা কি করব, এই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করে আমরা মার্কেটিংটা করার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন কি করব, আমরা তাদের ইনফরমেশন কালেক্ট করার পরে আমরা আসলে এই ধরনের মেসেজগুলো করতে পারি। আপনি এক্স্যাক্টলি এই মেসেজ টেমপ্লেটটাই যে ইউজ করবেন সেটা কিন্তু না, এর ফলে দেখা যাবে যে আপনি কপি পেস্ট করতেছেন। আপনি চেষ্টা করবেন আপনার কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করা। এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ অ্যাটাচড সাম স্যাম্পল ফর ইউর রিভিউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা কিছু স্যাম্পল তাকে সেন্ড করব রিভিউ করার জন্য, যে হ্যাঁ আমি প্রিভিয়াসলি এই ধরনের কাজগুলো করেছি। তো আমরা এইভাবে চেষ্টা করব এই ধরনের মেসেজ টেমপ্লেটগুলো সেন্ড করা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা তার নামটা উল্লেখ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন হে দেয়ার, অর্থাৎ আমরা যদি তার নামটা জানি তাহলে আমরা এখানে তার নামটা উল্লেখ করব। এবং তারপরে দেখতে পাচ্ছেন আই জাস্ট শো ইউর ওয়েবসাইট, কারণ আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করেছি বা দেখেছি। এবং তারপরে অপশনে দেখতে পাচ্ছেন অ্যান্ড ওয়ান্ডারিং ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান অন হায়ারিং ফেসবুক অ্যাডস এক্সপার্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্লেখ করে দিলাম যে আপনার যদি কোনো প্ল্যান থেকে যে আপনি একজন ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস হায়ার করতে চান একজন পার্সনকে বা একজন এক্সপার্ট পার্সনকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ কমপ্লিটেড 200+ ফেসবুক অ্যাডস প্রজেক্ট ফর আওয়ার এজেন্সি। এই ধরনের কথাগুলো আপনি লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাই গোল ইজ প্রোভাইড বেস্ট সার্ভিসেস। আপনারা যদি এই ধরনের পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো লিখতে পারেন বা একটু সুন্দর প্রপোজাল আসলে লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আমার এক্সপার্টিস যেগুলোতে আছে এগুলো এখানে শো করেছি। দেখতে পাচ্ছেন অ্যাজ ডুইং ফেসবুক অ্যাডস ফর দ্য লাস্ট 5 years অ্যান্ড হ্যাভিং এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং অন CAPI, অর্থাৎ আমি এখানে ফেসবুকের যে পিক্সেল সেটআপ বা অ্যাডভান্স যে কাজগুলো আছে এগুলো কিন্তু এখানে লিখে দিছি বা বলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড আদার ফেসবুক আপডেট, আই থিঙ্ক আই ক্যান বি ইয়োর নেক্সট ফেসবুক অ্যাডস এমপ্লয়ি, অর্থাৎ আপনি তার একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে তার কাছে একটা প্রপোজাল সেন্ড করতেছেন। এবং তারপরে লাস্টলি একটা CTA বাটন এড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আই উড বি হ্যাপি টু ডিসকাস ইয়োর প্রজেক্ট নিডস অ্যান্ড হাউ ক্যান আই হেল্প ইউ মিট দেম, আই লুক ফরওয়ার্ড টু টকিং টু ইউ। আমরা এই ধরনের যে CTA এগুলো যুক্ত করতে পারি। এবং লাস্টলি দেখতে পাচ্ছেন বেস্ট রিগার্ডস এবং আপনার নামটা এখানে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত মেসেজ টেমপ্লেট। আমি এটা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সের পিন কমেন্টে দিয়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটি অনেক হেল্পফুল হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।